এক দফা এক দাবি জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় এক দফা এক দাবি এক দফা এক দাবি আমাদের দাবি আমাদের দাবি কলেজে কোনো দুর্নীতির স্থান নাই জুলাই কলেজে কোনো দুর্নীতির স্থান নাই জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে লিগার প্রিন্সিপাল চাই না দুর্নীতিবাদ প্রিন্সিপাল চাই না স্বৈরাচারী প্রিন্সিপাল চাই না ঘুষখোর প্রিন্সিপাল চাই না আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে প্রিন্সিপালের পদতে প্রিন্সিপালের পদতে দুর্নীতি চলবে না জুলাইল কলেজে দুর্নীতি চলবে না দফা এক দাবি এক দফা এক দাবি আমাদের দাবি আমাদের দাবি লেগেছে লেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগেছে লেগেছে আগুন লেগেছে রক্তের বন্যায় দেখতে পাচ্ছেন যে জুনাল ডিগ্রি কলেজ এর দুর্নীতি আসল মোহাম্মদ শফিকুজ্জামানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা এই মুহূর্তে বড়গ্রাম উপজেলা চত্বরে অবস্থান নিয়েছেন এবং তাদের বিভিন্ন দাবিগুলো উপস্থাপন করছেন। দেখতে পাচ্ছেন যে আপনারা শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। দুর্নীতি চলবে না জুলাইল কলেজে জানাল লীগের প্রিন্সিপাল আওয়ামী লীগের প্রিন্সিপাল স্বৈরাচারী প্রিন্সিপাল দুর্নীতিবাদ প্রিন্সিপাল ঘুষখোর প্রিন্সিপাল আমাদের দাবি আমাদের দাবি দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি দফা এক দাবি দফা এক দাবি এক দফা এক দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি দুর্নীতিবাজ প্রিন্সিপাল স্বৈরাচারের প্রিন্সিপাল দালাল লীগের প্রিন্সিপাল আওয়ামী লীগের প্রিন্সিপাল ঘুষখোর প্রিন্সিপাল স্বৈরাচারী প্রিন্সিপাল জেগেছে রে জেগেছে লেগেছে রে লেগেছে রক্তের বন্যায় যাবে অন্যায় রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় দফা এক দাবি দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি জেগেছে রে জেগেছে জেগেছে রে জেগেছে লেগেছে রে লেগেছে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় দুর্নীতিবাদ প্রিন্সিপাল স্বৈরাচারের প্রিন্সিপাল দফা এক দাবি দফা এক দাবি দফা এক দাবি দফা এক দাবি এক দফা এক দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি জুলাইল কলেজে দুর্নীতি চলবে না জুলাইল কলেজে আমাদের কলেজে
ম্যাম আমাদের দাবি মানতে হবে প্রিন্সিপালের পদত্যাগ করতে হবে আমাদের দফা এক দফা মানতে হবে ম্যাম আমাদের প্রিন্সিপালের পদত্যাগ করতে হবে। প্রিন্সিপালের পদত্যাগটা আমার একার পক্ষে লাইফ হবে না। ম্যাম উনি গত 7 দিন যাবত কেন কলেজে আসছেন না? উনি যদি অন্যায় না করে থাকে তাহলে শিক্ষার্থীদের সাথে বসে কথা বলুন, কেন উনি কথা বলতেছেন না? আমাদের এতে তো শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, কেন এটা হবে? কিন্তু প্রিন্সিপাল